আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আর একটা নতুন রেসিপি দেখাবো বানিয়ে, সেটা কালাই পুরি। কালাই পুরি বানাতে যে 1 কাপ বুটের ডাল নিয়েছি, এটা ভেজানো ডাল। এটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে, প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 বাটি ডাল। লবণ দিলাম পরিমাণ মতন, হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, আর পানি দিয়ে দিলাম 1 বাটির একটু বেশি সিদ্ধর জন্য। ভালোভাবে এটা মিশিয়ে নেব, হলুদ লবণটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা নামিয়ে দিব। দিয়ে এটা সিট দিয়ে নিব 2-3টা সিট, যতক্ষণ সিদ্ধ না হবে। সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিব। দেখেন সিদ্ধ হয়েছে। এটা আমি এখন কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতন তেল নিয়েছি। উম, 2টা সাদা এলাচ দিলাম, দারচিনি দিলাম, শুকনা মরিচ, সামান্য জিরা। ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে এখন ভালোভাবে নেড়েছে একটু লাল করে নিব। 2টা তেজপাতা দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ দিচ্ছি, হলুদ গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, লবণ স্বাদ মতো, আর পানি, সামান্য একটু পানি দিয়েছি মশলাটা কষে নেওয়ার জন্য। আদা বাটা দিলাম 1 চামচ। এখন এটা ভালোভাবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষে নিব। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডালটা, আমি এটা ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিব। একটু আউলা আউলা করতে হবে, একটু ভাঙা ভাঙা করে নিতে হবে ডালটাকে। লবণটা আমি টেস্ট করে দেখেছি, একটু সামান্য লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে এটা লবণটা মিশিয়ে নিব। কিন্তু এই ছোলার ডালে পানি থাকা যাবে না, পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর তেজপাতা যেটা আছে এটা বের করে ফেলে দিতে হবে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা। একটু আপনারা আউলা আউলা করবেন, একটু ভাঙা ভাঙা করবেন, ভাঙা ভাঙা করলে পিঠটা ভালো হবে। এখন দিয়ে দিব ধনিয়ার পাতা, আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ। ভালোভাবে একটু নাড়াচাড়া মিশিয়ে নিই। আমার পুরো রেডি। এই কাপ দিয়ে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর 1 কাপ নিলাম ময়দা। দুটো একসঙ্গে মিশিয়ে আমি এখন খামির বানিয়ে নেবো। এখন আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা মেপে নিয়ে নিই। পানিটা ফুটে উঠেছে, লবণ দিয়ে দিলাম 1 চামচ। খামিরটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পর ফিরে এলাম। আমি এরকম একটা বয়মের মুখা নিয়েছি, বড় একটা রুটি বানিয়ে নিয়ে আমি এটা কেটে নিব। পাঁচটা দিয়েও বানাবো। ভালোভাবে এটাকে আমি মুছে নিব। হাতে যদি লেগে যায় আপনারা একটু তেল লাগিয়ে নেবেন। এটা ভালোভাবে মুছতে হবে, না হলে পুরটা ফেটে যাবে। মুছে নিয়ে আমি 2টা ভাগ করে নিব। আমি একটা ডো নিয়ে সামান্য চালের গুঁড়া লাগিয়ে নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। এই সাইজের একটা বয়মের মুখা আমি নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নিব। ছোট বানালে ছোট করে কাটতে পারবেন গ্লাসের মুখা দিয়ে, বড় বানালে বড়, যেই সাইজের বানাতে পারবেন সেটা দিয়ে আপনারা কেটে নেবেন। এখন আমি ডাল পুর বানানোর জন্য পুরগুলা ভরিয়ে দিলাম। একটু বেশি করে দিবেন, ডালের পুর খেতে ভালো লাগবে। আবার বেশি দিবেন না, যাতে মুখটা ইয়ে না হয়, মুখটা যেন, মুখের জায়গাটা যেন থাকে সেই রকম করে আপনারা দিবেন।
খুব বেশি দিতে গেলেও আবার মোড়াতে পারবেন না। তাই আমি হাতের সাহায্যে ডিজাইনটা বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করেই বানাবেন। আমি একটা ছাঁচে করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ছাঁচের ভিতরে একটু চালের গুঁড়ি ভরিয়ে নিবেন খুব সহজে, তাহলে এটা খোলা যাবে। খুব সহজে পুরটা বের হয়ে আসবে। জোরে চাপ দিবেন, সাইডের অংশটা কেটে ফেলে দিবেন। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল নিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। প্রথমে বেশি জোরে জাল দিতে যাবেন না, আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আসবে। জোরে জাল দিলে পুড়ে যাবে, খেতে অতটা টেস্টি হবে না। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টিয়ে দিব। তো লালচে কালার হবে যখন, তখন উঠিয়ে নিতে হবে। দেখেন সুন্দর কালার এসছে, এই যে গোল্ডেন কালার হয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে সবগুলো ভাজা, একদম মুসমুসে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। আমি আপনাদেরকে একটা কেটে দেখাই, কাটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখেন। আর যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।